আজ আমাদের রেসিপি হলো যে কাঁকড়া আমগো নোয়াখালী বাসায় এটারে কয় ক্যাম্বা আর এটা হইলো আউয়া কাম্বা এটারে মানে হইলো সুন্দরবন সাইডে পায় আর কি সাগরে পায় এই যে দেখছেন এই ক্যাম্বা এগুলো ঠিক এরকম কিন্তু এটা এই ক্যাম্বা এটাই ঢাকা শহরে অনেক দিন আসি কিন্তু আমি কোথাও দেখি না এই যে এদিন দেখলাম আমার লগে আরেকটা পাবলিক আছে ওই পাবলিকে এই ক্যাম্বা দেখিয়ে সাথে সাথে কিনে লই চলি আইছে ক্যাম্বা যাই হোক অনেকেই ক্যাম্বা খায় না কিন্তু এই ক্যাম্বা যদি আনে সুন্দর করে পরিপাটি করে রান্দি খাইতে হারেন একেবারে চিংড়ি মাছের টেস্ট আপনারা তো দেখেন কিভাবে ক্যাম্বারে একদম কাটতে হয় এই দেখছেন ক্যাম্বারে ফাঁয়ে দিয়ে আপনারা একবার কামবাইতে হাইলে মানে আপনার জীবনের যাবতীয় যা দুঃখ আছে সব ওইখানেই শেষ হয়ে যাইব মানে আপনি করবেন আর দুঃখ সব শেষ তুই আরে খালি সারি দে আই মানে সাইডা দে মা কান দিবেছি এরকম একটা অবস্থা আর এই দেখেন ক্যাম্বারে একের বড্ড বড্ড করে কাটিলে এখানে একদম ভালো করে পরিপাটি মানে পরিষ্কার পানি বারণের জন্য এখানে ধুইতে হইব সত্যি কথা কই দেখে ক্যাম্বা তো হইলো যে মাটির ভিতর থাকে এলে বলি এগুলো একদম বালা করি পরিষ্কার করি ধুইতে হয় এই যে দেখছেন এখন আবার কাটলো এই যে এই এক পিসের এখন 2 পিস করলো 2 পিস করে এখানে আবার কাটি এই দাঁতে কেন চোখ তো আর খাওয়ান যাইতো না এখানে কাটি কাটি ফালাই দিছে এই যে দেখছেন এরকম করি এরপরে এখানে আবার আবার ভালো করে দিতে হবে মানে একদম মনের ভেতরে যে যেরকম ময়লা থাকতো না যে এটা রান্নার সময় ঠিক সেরকম একেবারে পরিষ্কার পানি বাইর হওয়া পর্যন্ত ধুইতে হইব যে দেখছেন একেবারে কীরকম বকবকে সাদা হয়ে গেছে ঠিক এরকম সাদা করে ধুয়ে লাইতে হবে এখন ধুইলে হইব নাকি খালি এখনকার রাইন বেলায় চলে যাইতে হইব এই তো রাইন বেলায় বলি কড়াই বসাই দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একদম এক খাবলা পেঁয়াজ এটার ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন আদা একটু বেশি পরিমাণে লাগবো যেহেতু এটারে আমরা জল জল করে রান্না করতাম না একটু মাখা মাখা করে রান্না করুম যেহেতু মাখা মাখা করে রান্না করুম সেহেতু অবশ্যই মশলা কষলা একটু পরিমাণে বেশি করে দিতে হবে আপনারা কে কীভাবে রান্না করে খান এটা কিন্তু আমি জানি না অবশ্যই এর আগে খালি আর আম্মার হাতের রান্না খাইছি এরকম এখন খামু ছেলের বউয়ের হাতের রান্না মানে হলো আমার বাইগনা বউয়ের হাতের রান্না এই যে আপনারা দেখছেনই প্রয়োজনীয় যা যা উপকরণ লাগে আর কি একদম মশলা তারপরে হলুদ মরিচ যা যা লাগে আর কি যাবতীয় আপনি যে মশলাই খান আর সেরকম আর কি আসলে রান্না হলো একটা আর্ট আপনি যেরকম করে রাঁধবেন আপনার মুখে যেরকম রুচি আপনার রান্নাটাও ঠিক সেই রকম আমরা আসলে কোনো টিউটোরিয়াল দেখেন আমরা ফেসবুকে ভিডিও দিতে হইব বলি আমরা ভিডিও দিই আমরা আসলে মূলত রান্না কারোরে শিখাই না এই যে দেখছেন এবারে ক্যাম্বা এগেন দিয়ে লাইছি ক্যাম্বা এগেন দিয়ে এখন বালা করে নাড়াছাড়া করিয়ে লাইতে দেবো একদম সব মশলা কষলা এই ক্যাম্বার লাগে মানে কাঁকড়ার লাগে একদম মিলাই মিশাই একাকার করিয়ে লাইতে হবে এই যে দেখছেন কীরকম করি একেবারে মিলাই মিশাই একাকার করিয়ে লাই এখন অল্প আছে এখানে আবার ডাকি দিতে হবে এই যে দেখছেন ডাকি দিছে পানি শুকাই গেছে অনগা আবার পুনরায় নাড়াছাড়া করিয়ে লাইছে যে যেহেতু আমরা এটারে মাখা মাখা করে রান্না করুম মানে রান্ধুম হেলে বলি এটারে বেশি জালও দেওয়া যাইতো না এরপর ফুড়ে যাবে ফুড়ে গেলে আবার কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে যে দেখছেন কি সুন্দর লোভনীয় একটা কালার আইছে এখন তৈল কষাইছি এরপরে দিয়ে দিলাম একটুখানি রান্নার জোল মানে বেশি না অল্প সামান্য পরিমাণে রান্নার জোল দিলাম এই মানে দিল আমার মামি রান্না করতেছে তো মানে আমাদের ছেলের বউ রান্না করতেছে সে দিল এই যে দেখছেন অল্প একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে আবার এইগুলারে একদম ডাকি দিব হওয়া পর্যন্ত আসলে রান্না করতে জানলে যে কোনো কিছুই খাইতে অনেক মজা লাগে টেস্ট লাগে সব কিছু এসে রান্নার উপর আপনার রুচির উপর নির্ভর করবো আপনি কোন জিনিস খাইবেন আর কোন জিনিস খাইবেন না অনেকে বলবে থু আমি খাই না আপনি খান না তাতে কী হয়েছে আমি খাই আমরা খাই আমার মতো এরকম অনেকেই খাই সুতরাং খাওয়ার জিনিসকে থু বলার কিছুই নেই আপনার যেটা কুরুচি মনে হইতে পারে এটা অনেকেরই রুচি কিছু বলার নাই এই যে দেখছেন এই জলগুলো চলে গেছে একেবারে এরকম মাখা মাখা হয়েছে সত্যি কথা বলতে কাঁকড়ার স্বাদ হইলো এটা একেবারে চিংড়ি মাছের মতো খাইতে অনেক মজা আমগো সর্দিয়াট এলাকার মানুষ তো অবশ্যই খাইছেন আর যারা খাইছেন তারা তো এই টেস্ট সম্পর্কে জানেনই আর যারা খান না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখা হইব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।